35তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। এবারের বইমেলায় বাংলাদেশ এবং কলকাতার 26টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করে। আয়োজকরা আশা করছেন নতুন প্রজন্ম সহ অন্যদের মাঝে এই সংস্কৃতি ছড়িয়ে পড়বে। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারে গেল ৩৫ বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হয়েছে এবারের আন্তর্জাতিক বইমেলা, যার উদ্বোধন করেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত 35তম নিউ ইয়র্ক বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। নিউ ইয়র্ক সহ উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার ও প্রসারে মুক্তধারা ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা। এই কারণে প্রতি বছর বাড়ছে মেলায় লেখক, প্রকাশক ও দর্শনার্থীর সংখ্যাও। লেখক এত প্রকাশ সাথে আমাদের এখানে প্রবাসীদের কথা বলতে পারেন, আড্ডা দিতে পারেন, এটা ছিল আমাদের উদ্দেশ্য। অনেকে বড় হয়ে কিন্তু বাংলা দেশ সম্বন্ধে লিখছে, তার বাংলায় লিখছে না, কিন্তু বিদেশে তারা ইংরেজিতে লিখে বাংলাদেশকে পরিচয় করাচ্ছে। এটা আমাদের জন্য দরকার। তো এই বইমেলাকে নিয়ে সবচেয়ে বড় আনন্দের যে পাঠক, লেখক এবং প্রকাশক এদের সম্মিলনেই কিন্তু এই বইমেলা। প্রচুর সংখ্যক নতুন বই বেরিয়েছে এই বইমেলাকে কেন্দ্র করে। এটা একটা নতুন ঘটনা এবং এটা ক্রমান্বয়ে প্রতি বছর বাড়ছে এই সংখ্যাটা। মেলায় শুধু বই নয়, পাশাপাশি বাংলা সংস্কৃতির নানা আয়োজনও তুলে ধরা হয়। নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজন থাকে, যে কারণে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে সাহিত্য প্রেমীদের মিলন মেলা। একটা মিলন মেলা এবং একই সাথে এখানে সংস্কৃতি নিয়ে আমরা কাজ করছি, ইতিহাস নিয়ে কাজ করছি। এই যে 4 দিন মেলা হচ্ছে, এখানে কিন্তু আমরা নতুন প্রজন্ম যেটা, তাদেরকে, নতুন শিশুদেরকে আমরা সংশ্লিষ্ট করছি। এর সাথে বাংলাদেশ থেকে প্রকাশকরা আসছেন এবং তারা বাইরের মেজাজটা ধরতে পারছেন। এরকম আরো যত আয়োজন হবে তত আমাদের জাতি গঠনে ভূমিকা রাখা হবে, লেখালেখিতে রাখা হবে। 2 প্রজন্ম বা গত প্রজন্মের সাথে বর্তমান প্রজন্মের সেতু বন্ধন তৈরি হবে। বাঙালির যে অবস্থান বিশ্বে, সেই চিত্রটা এখানে যেন দেখতে পাই এবং সেই জন্যই ভালো লাগে। লেখকদের সম্পর্কে একটা ধারণা থাকেই, সেটি বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের, কিন্তু পাঠকদের বিভিন্ন রকম রিয়াকশন দেখা যায়। প্রতি বছরের মেলা উপলক্ষে নতুন নতুন বই নিয়ে আসেন লেখকরা, আর বাংলাদেশ ছাড়াও কলকাতা থেকেও প্রকাশকরা নিয়ে আসেন দর্শনার্থীদের পছন্দ মাফিক নানা বই। যে আমার এই 2টি বই নিউ ইয়র্কের পাঠকরা অত্যন্ত সমাদরে গ্রহণ করবে, কারণ এখানে আমি যে নিউ ইয়র্কে থাকি, মূলত আমার লেখালেখিটা নিউ ইয়র্কের যে বাঙালি জনগোষ্ঠী সেটাই কেন্দ্র। বাঙালি প্রাণের বইমেলা তো অবশ্যই একটা আনন্দের। আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা হয় এই প্রবাসে। পাঠকরা যদি বই গল্পগুলো পড়ে আনন্দ পায়, সেই আনন্দ দেওয়ার জন্যই আমার লেখা। তো যেহেতু এটা আমার একটা ভালোবাসার জায়গা, বাণিজ্যিকীকরণের জায়গার চেয়েও আমি আমার ভালোবাসাটাকে প্রাধান্য দিই। সেই কারণে নতুনদের বই প্রকাশের ব্যাপারে বরাবরই জলধুচ্ছাই। বাংলাদেশের সাথে আমাদের যে হৃদ্যতা, সেটা কিন্তু এই বইমেলায় আপনি এতগুলো মানুষকে যখন দেখবেন তখন আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এটাই হচ্ছে বইমেলার শক্তি। ব্যবসায়িক ব্যাপার যেটা আপনার বেচাকেনা অনুসারে যে ব্যবসা, ওটা না হলেও কিন্তু এই যে মিলন মেলায় আসতে পেরে ভালো লাগে। মেলা শুধু বাংলাদেশি আমেরিকানরাই নয়, এসেছেন এখানকার মূলধারার মানুষও। তারাও জানাচ্ছেন বাংলা সংস্কৃতি ও ভাষার প্রতি টানের কথা। We were invited to come here to sing Amar Shonar Bangla, the national anthem by Tagore, and also the national anthem of the USA. I enjoy the Bangla culture and the language a lot, and it's always I wear saris almost every day. শনি, রবি এবং সোমবার সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে এই বইমেলা, যেখানে থাকবে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা আয়োজন। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।